আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর পর্যালোচনা নিয়ে আজকে আমরা সারমর্ম নিয়ে আলোচনা করব। তো সারমর্ম নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে সারমর্মে একটা বৃহৎ একটা কবিতার যে অংশ দেওয়া থাকবে সেটাকে কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরতে হবে। ইভেন অনুচ্ছেদে যা দেওয়া থাকবে সেটা সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে। আপনি যদি অনুচ্ছেদের কোনো লাইন মিস করেন অথবা কোনো কথা যদি না লিখেন তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবেন না। আসুন আজকে আমরা যে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, সারমর্ম লেখার আগে অনুচ্ছেদটা দিয়ে দেখি। আমরা ঐকতান কবিতা নিয়ে আলোচনা করতেছিলাম। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে, হয় নেই সে সর্বত্র গ্রামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনদের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিদার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। আসলে আমরা কবিতা নিয়ে যদি আমরা আলোচনা করি, ফার্স্টে যেই আলোচনা করা দরকার, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথমেই বলতেছেন আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে। মানে আমার কবিতা বিচিত্র অনেক বিষয় নিয়ে লেখালেখি করলেও সেটা সর্বজন বিদিত হয় নাই। আমার কবিতা আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করলেও সেটা সর্বজন বিদিত কবিতা হয়নি। তিনি বলতেছেন, এখন বলতেছেন আমি যে কাজটা পারি নাই সেটা যেন অন্য কেউ করে দেখাতে পারে। এই জন্য বলতেছেন কৃষাণের জীবনের শরিক যে জন, মানে এমন একজন কবি যিনি কৃষকের জীবনের সাথে মিশে আছেন, কৃষকের জীবনের সাথে মিশে আছেন এমন একজন কবি। কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যার কথা এবং কাজের মধ্যে সত্য আত্মীয়তা মানে বাস্তবতা, প্রকৃত অর্থ যার মধ্যে কথা এবং কাজে মিল রয়েছে সেটাই বলতেছে। কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, উনি কেমন কবি চাচ্ছেন? যিনি মাটির কাছাকাছি, মাটি ও মানুষের কাছাকাছি থাকেন, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। তাহলে উনি সেই কবি চায় না। দেখেন এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন, এই 3 লাইন হচ্ছে এই কবি শব্দের অ্যাডজেক্টিভ হিসেবে বলা হচ্ছে। এই 3 লাইন আমি এমন একজন কবির আশা করতেছি, যেহেতু আমি সর্বজন বিদিত কবিতা রচনা করতে পারি নাই। কেমন কবি? যিনি কৃষকের জীবনের সাথে মিশে আছেন, কর্মে ও কথায় যার প্রকৃত অর্থে আত্মীয়তা অর্জন হয়েছে, মানে যার কথা এবং কাজে মিল রয়েছে। যে আছে মাটির কাছাকাছি, মাটির মানুষের কাছাকাছি যিনি আছেন, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি, কোন কবিকে বলতেছেন? আগের দিনের কবির কথাগুলো বলতেছেন। অখ্যাত জনদের নির্বাক মনের। অখ্যাতজন কারা? এই যে শ্রমজীবী যারা আছে তারা আসলে অখ্যাতজন। যারা শ্রমজীবী, খেতে খামারে কাজ করে তারা হচ্ছে অখ্যাতজন, সেলিব্রিটি না। নির্বাক মনের, মনের কথাগুলো কি বলতেছে? নির্বাক। তাদের মনের কথাগুলো শোনার কেউ নেই, এজন্য তারা মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, তার মনের মর্ম মানে হচ্ছে মন। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, মনের যে কথাগুলো রয়েছে সেগুলো তুমি প্রকাশ করে দাও। ঠিক আছে, তাদের মনের কথাগুলো প্রকাশ করে দাও। আমরা দেখবেন অনেক সময় গান শুনলে মনে হয় এই গানটা মনে হয় আমার নিয়ে লিখছে রে। প্রাণহীন এদেশেতে গানহীন জেথা দাঁত, যেহেতু এখানে শ্রমজীবীদেরকে মূল্যায়ন করা হয় না এই জন্য বলা হচ্ছে এদেরকে প্রাণহীন। আর গানহীন কেন? দেখেন মানে এখানে যেহেতু শ্রমজীবী, প্রাণহীন গানহীন একই অর্থে বোঝাচ্ছে। শ্রমজীবীদেরকে মূল্যায়ন করা হয় না, পরিশ্রমী যারা তারা হচ্ছে অবমূল্যায়িত হয়, এই জন্য বলতেছে এই কথা। অবজ্ঞার তাপে, অবজ্ঞা করি না আমরা। শুষ্ক নিরানন্দ, এটা কি হবে? শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। কিসের রসে? কবিতার রসে তুমি তা পূর্ণ করে দাও। এটা হচ্ছে আমাদের সারমর্ম লেখার হচ্ছে অনুচ্ছেদ। তাহলে এখানে যদি আমরা তুলে ধরি সেটা হচ্ছে প্রথম লাইনে উনি বলতেছেন যে ওনার কবিতা সর্বজন বিদিত হয়নি। পরবর্তীতে উনি এমন একজন কবির প্রত্যাশা করেছেন যিনি মাটি ও মানুষের সাথে মিশেছেন, মাটি ও মানুষের কথাগুলো তুলে ধরবেন। এটাই ঠিক আছে। এবার আমরা সারমর্ম দেখি। সাহিত্যের সকল শাখায় সকল শ্রেণীর কথা তুলে ধরা সম্ভব হয় না। সাহিত্যের সকল শাখায় সকল শ্রেণীর কথা তুলে ধরা রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি, এটা বলতেছে। কিন্তু মাটি সংশ্লিষ্ট মানুষও কান পেতে থাকে সাহিত্যে তাদের মানে যে আবেদন সেটা শোনার জন্য। এটা মানে একটু বুঝে নেন।
আমাদের যে সাহিত্যগুলো রচিত হয় এটা দেখা যায় বড় বড় জিনিস নিয়ে রচিত হয়, যুদ্ধ নিয়ে, বিগ্রহ নিয়ে, রাজা রাজাদের নিয়ে, এদের নিয়ে সাহিত্যগুলো রচিত হয়। যার ফলে বলতেছে যে এই যে সাহিত্যের মধ্যে একটা শ্রেণী বিভাগ হয়ে গেছে, উঁচু শ্রেণীর সাহিত্য, নিচু শ্রেণীর সাহিত্য। সাধারণত মাটি ও মানুষের কথাগুলো লেখা হয় না। আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়লে দেখবেন যে উনি মাটি ও মানুষের কথাগুলো তুলে ধরেছেন। তারপর হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের কবিতাগুলো পড়লে দেখবেন যে উনি মাটি ও মানুষের কথাগুলো তুলে ধরেছেন। এখন কবি কি শুধু ওনারাই না, আরো অনেকেই আছে, কিন্তু সবাই কি করছে, যারা ক্ষমতাসীন ছিল বা যারা উপরের পর্যায়ের লোক ছিল তাদেরকে নিয়ে লেখালেখি করছে। তাই অনাগত সাহিত্যিকগণের দায়িত্ব মাটি সংশ্লিষ্ট মানুষের কথা বলে তাদের হৃদয় যন্ত্রণাটা দূর করবে। যারা মাটি সংশ্লিষ্ট, মাটি ও মানুষের কবি, তাদের অন্তরের যন্ত্রণা দূর করে সাহিত্য রচনায় কি, সাহিত্য রচনায় আমরা বলতে পারি হচ্ছে কবির হচ্ছে দাবি, কবির দাবি। তো এইটাই হচ্ছে সারমর্ম। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন। এখানে দেখেন আমি কিন্তু ঐকতান কবিতার প্রথম দিকগুলো আলোচনা করিনি। অনুচ্ছেদে যা দেওয়া থাকবে আপনি কিন্তু তাই লিখবেন, অন্য কিছু কিন্তু লিখবেন না। অতিরিক্ত কথা লিখলেই হবে না যে আমি ঐকতান কবিতার ফুল নিয়ে আলোচনা করব, তাহলে হবে না। যতটুকু আপনাকে অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে সংক্ষিপ্ত আকারে করে 3 থেকে 4 লাইনের মধ্যে সারমর্মটা লিখে পরীক্ষার খাতায় সাবমিট করবেন। তো আশা করি আপনারা সারমর্ম টপিকটা বুঝতে পেরেছেন। আমাদের আলোচনা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।